ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের পর নতুন রঙে সেজেছে গাইবান্ধা। শহরের প্রতিটি দেওয়াল শোভা পাচ্ছে শহীদদের প্রতিকৃতি, প্রতিবাদী স্লোগান, কবিতার পংক্তিমালা আর বিভিন্ন ধর্মের নানা উক্তি। এমন পাল্টে যাওয়া শহর দেখে খুশি সবাই। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। নতুন রঙে সেজেছে গাইবান্ধা। শহরের কেন্দ্রস্থল, সরকারি মহিলা কলেজ গেট, সরকারি কলেজ, পৌর পার্ক সহ রাস্তার দুধারে বিভিন্ন স্থাপনার দেয়াল সবকিছুই যেন এখন নতুন। গত কয়েকদিন আগেও যে দেয়ালগুলো ছিল নোংরা আর অপরিচ্ছন্ন, সেই দেওয়ালে এখন ফুটে উঠেছে নতুন এক বাংলাদেশের চিত্র। কখনো রং তুলি, আবার কখনো কালার স্প্রে দিয়ে অঙ্কন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে নানা চিত্র, আর লিখছে দেশকে এগিয়ে নেয়ার নানা কথা। আমরা দেশকে পুনরুদ্ধারের জন্য যেমন প্রতিবাদের মাধ্যমে নোংরা করেছি, তেমন পরিষ্কার করতেও জানি। দেওয়ালগুলোতে বিভিন্ন বিশ্রী গালিগালাজ এবং অকাট্য ভাষায় অনেক কিছু লেখা ছিল। এই শহরটাকে এই দেশটাকে নতুন করে সাজাতে পারি, এর জন্য আমরা রং দিয়ে বিভিন্ন কিছু আঁকাআঁকি করছি। বাংলাদেশ সবার, এখানে আমাদের মুসলমানদের যে শিল্প সেটাও থাকবে এবং অন্যান্য ধর্মাবলম্বী বা অন্যান্য শিল্পচর্চা যারা করে তাদের কাজও এখানে থাকবে। ধর্ম নিরপেক্ষতা, আবু সাইদের বীরত্ব আর মুগ্ধের আত্মত্যাগ সবই ফুটে উঠেছে দেয়ালে দেয়ালে। জেলা শহরের নতুন করে সাজাতে 20টির অধিক টিম কাজ করছে। ছাত্র পড়ানো কিংবা বাবা মায়ের কাছ থেকে নেয়া খরচ পড়ছে তারা। এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। দেশটাকে নতুন করে সাজাচ্ছে, এটাতে তারা একটা মেসেজও দিচ্ছে, কিন্তু যে শুধু তারা ভাঙতে জানে না, তারা গড়তেও জানে। এদের যে কাজ দেখে আমরা খুবই প্লিজড। আমরা আশা করি এনারা ভবিষ্যতে আরো কাজ করবেন এবং আমাদের দেশটা এদের হাতেই যেন উন্নতভাবে গড়ে ওঠে। শিক্ষার্থীদের এমন কাজে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে বলে জানান এই শিক্ষাবিদ। সত্যিকার উন্নত বাংলাদেশ গড়ার পিছনে যে কারিগর হিসেবে এরা নিজেদেরকে তৈরি করতেছে। হয়তো না থাকলেও আমরা জানবো যে আমাদের প্রজন্ম আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের জন্য উন্নত বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করবে। যে ক্ষত হয়েছে বাংলাদেশে তা সরাতে হয়তো সময় লাগবে, তবে এমন রক্তক্ষরণ আর না হোক, শান্তিতে থাক প্রাণের দেশ, এই কামনা সবার। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।